কংগ্রেস হাতছাড়া হতে পারে বেলডাঙ্গা পুরসভা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। সোমা, ঠিক কি ঘটেছে? দেখো, মুর্শিদাবাদের কংগ্রেস পরিচালিত বেলডাঙ্গা পুরসভা তৃণমূলের দখলে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে। চেয়ারম্যান ভরত ঝাওর ভাইস চেয়ারম্যান সহ 7 জন কাউন্সিলরকে নিয়ে গত দুদিন আগে কলকাতার গোপন ডেরা ইতিমধ্যে আত্মগোপন করেছেন এবং যেটা খবর রয়েছে, ভরত ঝাওর নিজে যেটা জানিয়েছেন যে তিনি আজই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি আজই কথা বলবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ইতিমধ্যেই নিয়েছেন যে তিনি কংগ্রেস দল ছাড়ছেন এবং তৃণমূলের দিকে পা বাড়িয়ে কার্যত বলা যেতে পারে। কারণ তার যেটা বক্তব্য যে কংগ্রেস দলে থাকাকালীন তিনি যেভাবে অপমান সহ্য করতে হয়েছে এবং গত 4 আগস্ট তিনি হঠাৎই ভাইস চেয়ারম্যানকে সরিয়ে নতুন ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলকে নিয়ে আসার পর তারপর কংগ্রেস সরাসরি সাংবাদিক সম্মেলন করে তাকে ভর্ৎসনা করেন এবং তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন। তারপর থেকেই কিন্তু কংগ্রেসের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় এবং তিনি বলেন যে অসম্মান কংগ্রেস দলটা তিনি আর করতে পারবেন না। ইতিমধ্যেই 7 জন কাউন্সিলরকে নিয়ে তিনি কলকাতায় হাজির হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য তাকে অন্য দলে যেতে হবে এবং সেটা তৃণমূল কংগ্রেসকেই তিনি ইতিমধ্যেই সিলেক্ট করেছেন এবং তিনি যেটা বলছেন যে এই কংগ্রেস দলে থেকে তার পক্ষে সম্ভব নয় কিছুই এবং বেলডাঙ্গা পুরসভা, কংগ্রেস পরিচালিত বেলডাঙ্গা পুরসভা তৃণমূলের দখলে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। 14 আসনের এই পুরসভা ইতিমধ্যেই ভরত ঝাওর ভাইস কাউন্সিলরকে নিয়ে তারা চলে গিয়েছেন এবং রাজনৈতিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এখানে মূল বিরোধী দল হচ্ছে বিজেপির কাছে রয়েছে 3 জন কাউন্সিলর এবং লেফট এবং কংগ্রেস অর্থাৎ জোটের কাছে রয়েছে 4 জন কাউন্সিলর। এই মুহূর্তে ভাইস চেয়ারম্যান যেটা মনে করছেন সেটা হচ্ছে কোনো পরিস্থিতিতেই এই মুহূর্তে রাজনৈতিক যে বাধ্যবাধকতা সেখানে জোটের সঙ্গে বিজেপির কিন্তু কোনোভাবেই হাত মিলিয়ে যাওয়া সম্ভব নয়। ফলত ভরত ঝাওর তার কিন্তু গদি তিনি রাখতে পারবেন এবং কার্যত তৃণমূল কংগ্রেসেরই এই এটা মোড়ের উপর নিশ্চিতভাবে বলা যেতে পারে। আনুষ্ঠানিকভাবে যেটা কি জানা যাচ্ছে, কবে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করছেন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? ভরত ঝাওর অর্থাৎ চেয়ারম্যান যেটা বলছেন যে খুব শীঘ্রই যোগদান করতে চেয়েছেন, যদিও সুনির্দিষ্টভাবে ডেট এখনো পর্যন্ত জানাতে পারেননি। আজকে তৃণমূলের শীর্ষ নেত্রীর সাথে কথা বলেই কোন দিন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন সেই দিনটি পাকাপাকিভাবে আজই ঠিক হবে। সোমা, ধন্যবাদ।